আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? সবার দিনকাল কেমন যাচ্ছে? অবশ্যই কমেন্টে জানাবেন। এতদিন তো মনে করেন ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে এডিট করে আপনাদেরকে ভ্লগ উপহার দিছি। এখন থেকে এগুলা কিচ্ছু করব না। ফোনটা মুখের সামনে ধরবো, সেলফি ক্যামটা অন করব, তারপর পকর পকর করে আপনাদেরকে ভ্লগ উপহার দিব। তাই না? ঠিক কাজ না এটা? যাই হোক, চলেন। এখন তো বিকাল হয়ে গেছে। বিকাল বলতে এখন বাজে প্রায় 5:45। আর আমি একটু আগে গোসল টোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, ভাবলাম এখন একটু ছাদে যাব। তো ব্লগ করার কোনো আইডিয়া নাই, মাথার মধ্যে কোনো ঘিলু নাই, তাই চিন্তা করলাম ফোনটা ওপেন করি, ক্যামেরাটা ওপেন করি, তারপর একটু পকড় পকড় করি। তো এই হচ্ছে আমার কথা। তো আপনাদেরকে এখন দেখাবো আমি আমার বারান্দায় থাকা মুরগিগুলা। তো আপনারা এখন দেখেন। এই তো আলহামদুলিল্লাহ, আমার এই গলাচিলা মুরগিটার 8টা বাচ্চা হইছে, 4টা গলাচিলা হইছে, 4টা নর্মাল বাচ্চা হইছে। বাচ্চাগুলোর বয়স আজকে মনে হয় 3 দিন। আর ওগুলোর তো আপনারা আগেই দেখছেন, এদেরকে নিয়ে তো কয়েকটা ব্লগ করছি, শর্ট ভিডিও বানাইছি, রিলস বানাইছি। তো এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে 19 দিন হচ্ছে। 1 মাস হইলে ওদেরকে ছাদে পাঠাই দিব। তো এই হচ্ছে আমার বারান্দায় থাকা মুরগিগুলোর আপডেট। আমি আমার ছোট মুরগির বাচ্চাগুলোকে যে স্ট্যাটার ফিড খাওয়াই, সেই ফিডটা কোনো কারণে শেষ হয়ে গিয়েছে। কোনো কারণে আবার কি, মানে মুরগির বাচ্চাগুলো বেশি বেশি খায় খায় শেষ করে ফেলছে। তো এখন হচ্ছে আমার কাছে আছে বড় মুরগির ফিডটা, যেটা হচ্ছে আপনার সোনালি গ্রোয়ার ফিড। তো এখন আমি এই ফিডটাকে এই পুতা দিয়ে থ্যাতলা করে বাচ্চাগুলোকে খাইতে দিব। তো চলেন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করি, চলেন। এই তো এখন আমি বাটির মধ্যে পুতা দিয়ে ছেঁচবো। পাটা ফালানোর ইচ্ছা নাই, আর এত শক্তি অপচয় করার ইচ্ছা নেই, তাই বাটির মধ্যেই পুতা দিয়ে ছেঁচা ছেঁচা এটা আমি এখন ছোট করুন, যাতে বাচ্চাগুলো খুব সুন্দর করে গিলতে পারে। আপনারা অবশ্যই যারা মুরগি পালেন, তারা মুরগির বাচ্চা ফোটার পর 1 মাস স্টার্টার ফিড খাওয়াবেন। কোনো ধরনের ভাত, চাল কিংবা ভুসি দিবেন না, এতে করে বাচ্চার পায়খানার সমস্যা হইতে পারে, আমাশয় হইতে পারে। এই তো দেখেন, পুতা দিয়ে একদম ছেঁচা গুঁড়া গুঁড়া করে ফেলছি। এখন আমি এই ফিডটা হচ্ছে দিব আমার গলাচিলা মুরগির বাচ্চাগুলাকে। তারপরে এই ফিডটা নিয়ে ছাদে যাব। ছাদে কিছু বাচ্চা আছে, ওই বাচ্চাগুলাকেও দিব। এদেরকে খাবার দিতেছি দেখে দেখেন ওগুলা খাওয়ার জন্য কি করতেছে। ওদেরকেও একটু দিয়া দেই। এই তো ওদেরকেও খাবার দিয়ে দিলাম, ওরা খুব সুন্দর করে এখন খাইতেছে। সবাই খাওয়া দাওয়া করুক, চলেন এখন আমরা ছাদে যাই, ছাদের মুরগিগুলোর অবস্থা জেনে আসি। চলেন এখন ছাদে যাই। আর এই পলিথিনটা কেন নিয়েছি সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো কি দেখাবো আর কি ভিডিও করে। আর এই তো মুরগির খাবার নিয়ে নিয়েছি। যারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন বা কয়েকটা ব্লগে দেখছেন যে আমি এখানে মুরগির ঘরটা রাখছিলাম, সেটাকে এখন আমি এই যে আমার রাজা বাবু এই যে এখানে শিফট করে দিয়েছি। তো যাতে করে হচ্ছে আপনার বৃষ্টি বা কোনো সমস্যা না হয়, এটার মধ্যে কোনো পানি না ঢোকে বা রোদ বেশি না লাগে, এই জন্য এই যে এই কাগজটা দিয়ে দিব এটার উপরে। আর এই যে ভিতরে যে 2টা মুরগি দেখতে পাচ্ছেন, এই 2টা মুরগি আমি নতুন কিনেছি, চিটাগং থেকে আনিয়েছি আর কি। এই যে দেখেন, এখন এই যে এই খাবারগুলো আমি এই মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিব। এই যে দেখেন ওরা কি সুন্দর করে খাচ্ছে, মাশাল্লাহ। আর এইদিকে আমার রাজা বাবু ভাবছে ওর জন্য আমি খাবার নিয়ে আসছি। আর এইদিকে আরেকজন মহাশয়া কুটকুট করতেছে, ডিম দিচ্ছে, তো মেবি কুচের ভাব আসতেছে। আর ওই যে বাকি 2জন ওখানে কি জানি করতেছে বালুর মধ্যে। আমি এদেরকে একটু খাবার দিব, তারপর হচ্ছে আমি চলে যাব পলিথিনটা আটকায় দেওয়ার জন্য ঘরের উপরে। ওরা খাওয়া দাওয়া করুক। এই তো রাজা বাবু খাচ্ছে, মাশাল্লাহ। ওই যে আরেকজন আসতেছে, আমার ব্ল্যাক ডায়মন্ড। এই তো পলিথিনটা এইভাবে বিছিয়ে দিলাম ঘরের উপর দিয়ে। আর সামনেও একটু রেখেছি, যাতে করে বৃষ্টি আসলে আমি এটাকে এভাবে নামাই দিতে পারি, যাতে বৃষ্টি ভিতরে না যাইতে পারে। উপরে আরও কয়েকটা ইট দিতে হবে, নাহলে বাতাসে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো। আর এইদিকে অবশ্যই তাদের জন্য ফাঁকা রেখেছি, যাতে তারা নিঃশ্বাস নিতে পারে। 2 পাশেই ফাঁকা আছে, যে এই পাশেও ফাঁকা আছে। আশা করি তাদের সমস্যা হবে না। আজকে থেকে তারা নতুন জায়গায় শিফট হয়ে যাবে।
নতুন মুরগিগুলোকেও খাবার দিয়ে দিলাম, কিন্তু তাদেরকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে আমার রাজাবাবু এবং তার আগের বউ। আরেকজন মহাশয় চলে আসছে, আর ইনি তো একদম লুচ্চা মহাশয়, কি আর বলবো ইনিকে নিয়ে, কিছুই বলার নাই। যাই হোক, সবাই আমার মুরগিগুলোর জন্য অনেক বেশি দোয়া রাখবেন এবং ভিডিও দেখার সঙ্গে সঙ্গে বলবেন মাশাল্লাহ, ঠিক আছে? কেউ আবার নজর দিয়েন না। আমার তো এইদিকে ঘেমে অবস্থা খারাপ। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। জানি ভালো লাগবে না, উল্টাপাল্টা কন্টেন্ট, তবুও আর কি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সবাই ভালোবাসবেন, ভালোবাসা নেবেন, এইটুকুই। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।